তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের সাথে আজকে আলফা ওয়েভ নিয়ে বিষয়ে আলোচনা করব, এবং এটি একটি ইসলামিক বিষয়। তো চলো শুরু করি। সকাল একদম ভোরে তোমরা 5টা বা 5:30টার সময় উঠে হাত মুখ ধুয়ে 20 মিনিটের মধ্যে ব্রাশ করে শেষ। এবার তোমরা পড়তে বসে যাবে। পড়তে বসে দিনে সারাদিনে যে 5 ঘন্টা যে পড়াটা মুখস্থ হয়, ওটা তোমার কিছুক্ষণ, মিনিট, ঘন্টা, বেশি মনোযোগ দিয়ে পড়লে 2-3 মিনিট লাগবে না, শেষ। যেমনটা আমিও করি। তো তারপরে তোমরা অনেকে এই ট্রিকটা যদি চেয়ে থাকো, বলে দিতেছি, কমেন্ট করার কোনো দরকার নেই। তাহলে ওই ট্রিকটা অনেকে বলতে পারে। সেই ট্রিকটা হইলে গিয়ে আমরা কিন্তু এখন মোবাইলে ব্লগ করতে, আর কি বলবো। তো সেই কমেন্টটা হচ্ছে কি, মানে আমরা দিনের বেলায় কিভাবে আলফা ওয়েভ তৈরি করি। সূরাতুল ফাতিহাকে কোরআন শরীফের মা বলা হয়। সূরা ফাতিহা পড়ে বা সুন্নত নামাজ পড়ে আমরা যে পড়তে বসি, এইভাবেই ব্রেনে আলফা ওয়েভ চলে আসবে। সকালেরটা আবার আসবে না, সকালেরটার অর্ধেকটা আসবে। তারপরে সন্ধ্যার সময়, রাত্রে তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে। এশার নামাজের পর ঘুমাতে পারো, নইলে রাত 11টা পর্যন্ত। যাদের পরীক্ষা থাকে, আমার পরীক্ষা চলছে, তার জন্য আমি রাত না পেরে এই জন্য 1টা-2টার মধ্যে কিন্তু জেগে থাকি, কিন্তু অতিরিক্ত। কিন্তু তোমাদের যাদের নর্মাল পড়া রয়েছে, পরীক্ষা বাদে অনেক বেশি পড়া থাকে স্কুলে, তার স্কুল, কলেজ, ভার্সিটিতে, ইউনিভার্সিটি একই কথা, তাহলে তখন তোমরা রাত 12টা পর্যন্ত জাগতে পারো। এবং যারা একটা মেনু বলে দিতেছে, এইটাই শেষ। সেই মেনুটা হইলে গিয়ে ক্লাস 1 থেকে 3 পর্যন্ত যত বাচ্চারা রয়েছে সবাই রাত 9টা পর্যন্ত অতিরিক্ত জাগতে পারবে। বেশি ভালো এশার নামাজে পড়ে ঘুমিয়ে যাও তাদের। এবং যে বাচ্চারা ওইখানের মধ্যে বেশি চঞ্চল থাকে বাচ্চারা, তাদেরকে আপনারা অতিরিক্ত 9টার সময় ঘুম পাড়িয়ে দেবেন। এবং যতটুকু জোর করে সম্ভব এশার নামাজের পরে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন, এবং ওদেরকে বলবেন যে তোমরা ঘুমিয়ে যাও। তারপর আপনারা করবেন কি, যখন 4 থেকে 6 পর্যন্ত যত সব বাচ্চারা রয়েছে সবাই একটাই মেনু, ঠিক আছে? যেসব ছাত্রছাত্রীরা রয়েছে সবার জন্য একটাই মেনু। সেটা হচ্ছে কি, মেনুটা তারা সকাল 5টা থেকে অতিরিক্ত 12টা পর্যন্ত জাগতে পারে, এবং একদম অতিরিক্ত 2টা পর্যন্ত। যেমনটা আমি জানি, কমেন্টে বলে দিবে আমি কোন ক্লাসে করি। বলতে পারলে তোমার চ্যানেলে আমি 1000 সাবস্ক্রাইবার উঠাবো এবং 200 লাইক, ঠিক আছে? এবং এই ভিডিওর পরের এক্সারসাইজ ভিডিও যদি পেতে চাও, তাহলে আমাকে ডিসক্রিপশন বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, বা এবার কমেন্টসে কমেন্ট করতে পারো। কিন্তু কোন সময় দিব ওগুলো বুঝাচ্ছি, যখন আমাদের 40 জন সাবস্ক্রাইবার লাগবে আমার, এবং বেশি 53টা লাইক, শেষ। 53টা লাইক এবং 40টি
সাবস্ক্রাইব হয়ে যাবে, এর পরের ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তো শুনো, তারপরে জানি কি 9-10 একদম কলেজের পরের ক্লাস থেকে ইচ্ছা মতন 6 থেকে 7 থেকে যত করে ওরা রাত 3টা-4টা সারা রাত জেগে দেখতে পারবে। তো এটাই ছিল আমাদের আজকের ব্লগটা। আলফা ওয়েবের মধ্যে যেটা বললাম আলফা ওয়েবের সাথে এটাও অ্যাডজাস্ট করে দেব। ওকে, অনেকেই আফসোস করতেছে এতদিন পরে ব্লগে আসছে, আমাদের সাথে কিছুক্ষণ কথা বলি চলে যাচ্ছে। চলে তো যাবই, তার আগে শুনুন, যে নাকি আমার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে একটি বড় ধরনের গিফট রয়েছে। সেটা হলো গিয়ে তাকে একটা বড় ধরনের গিফট পরে বোঝানো যাবে। ওকে, ওই গিফটটা আমি অবশ্যই দেব, আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি তোমাদের সাথে বলবো। ওকে, আল্লাহ হাফেজ।